মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। ঈদ মোবারক 10 বার বলবেন, কয়বার চিল্লায় বলেন ঈদ মোবারক 10 বার কমেন্টে লিখতে থাকেন, কারণ খুশির খবর আজকের সারাদিন জুড়ে। বিশেষ করে থাকে না যে সঙ্গদোষে লোহা বাসে, তবে এই দোষটা আসলে গুণে পরিণত হয়ে গেছে। এটাই নিয়ম। একটা বাহু যদি এরকম ভাবে আসে, দ্বিতীয় বাহুটার মধ্যে একটা ভাব চলে আসে, এরকম নাকি একটা টান টান শরীরে উত্তেজনা তৈরি হয়। আপাতত আমরা খুশিটা এনজয় করতে চাই। পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে আনিবে ডক্টর ইউনূস। দিকে বর্তমান সেনা প্রধানকে মেয়াদ শেষের আগে সরিয়ে দেওয়ার গুঞ্জন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রহস্যময় সফর, আর তার ঠিক পরপরই সেনা প্রধানের সেই একই এলাকা পরিদর্শন। দর্শক, জুলাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত কর্নেল রেদওয়ানুল ইসলাম, তিনি সরাসরি ছাত্র জনতার উপর যেভাবে গুলি করেছেন সেই ভিডিও প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই তিনি রাজসাক্ষী দিয়েছেন, সেনাপ্রধানের নির্দেশে এরকম গুলি চালিয়েছেন তিনি। কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এই ভিডিওতে দেখতে পারবেন কি সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন প্রিয় দর্শক। মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। 2024-এর জুলাই আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছোড়েন হাসিনার এই পোষ্য কর্মকর্তা। বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয়, দুটো নয়, একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন। দেখে মনে হচ্ছে মানুষ মেরে শুটের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাহিরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে, দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। গত 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। সেখানে উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের নাম। এসব সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে গত 22 অক্টোবর আদালতে হাজির করা হয়। এ সময় দেখা যায় রামপুরায় নৃশংসতা চালানো মোহাম্মদ রেদওয়ানুল ইসলামকেও। শীততাপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালে যাওয়া, আবার প্রিজন ভ্যানে ওঠা, পুরো সময় তাকে দেখা যায় নির্লিপ্ত। জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিলেন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। তবে তাদের সবার নৃশংসতার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয় বিক্ষোভকারীদের নিশানা করে গুলি ছোড়া বিজিবি কর্মকর্তা মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্মমতার দৃশ্য। এটি শুধু একজন সদস্যের হঠকারী আচরণই নয়, বরং তখনকার সময়ে রাষ্ট্রীয় বাহিনীর এক অংশের অমানবিকতার প্রতিচ্ছবি। তার নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি, যার নাম রেদওয়ান। আইনজীবীরা বলছেন রেদওয়ানের এই ফুটেজ মানবতা বিরোধী অপরাধ প্রমাণে একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এটি রাষ্ট্রীয় নির্দেশে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলার সরাসরি প্রমাণ বহন করে। এমন আরও অনেক গোপন ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মিললে পুরো ঘটনাচক্রের একটি সুস্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। পর্দার আড়ালে এক রুদ্ধশ্বাস নাটক মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশকে ঘিরে। একদিকে বর্তমান সেনা প্রধানকে মেয়াদ শেষের আগে সরিয়ে দেওয়ার গুঞ্জন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রহস্যময় সফর, আর তার ঠিক পরপরই সেনা প্রধানের সেই একই এলাকা পরিদর্শন। এর পেছনে কিসের ইঙ্গিত? সেনাবাহিনীর ভেতরেই বা কেন শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা? কেন 25 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দাঁড় করানো হয়েছে সাধারণ আদালতের কাঠগড়ায়? বিএনপি নেতা রিজভির বলা সেই মাস্টার প্ল্যান কি তাহলে এটাই? আজকের গল্প নিউজে আমরা এই জটিল খেলার প্রতিটি স্তর উন্মোচন করব, জানতে চেষ্টা করব নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাংলাদেশকে ঘিরে কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, নাকি পুরোটাই রাজনৈতিক গুজব? কে খেলছে কলকাঠি? শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ সত্য উন্মোচিত হবে এখানেই। আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হতে এখনো প্রায় 3 বছর বাকি, কিন্তু তার আগেই তাকে ঘিরে তৈরি হয়েছে এক
তীব্র ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলের আনাচে কানাচে একটি প্রচারণা তীব্র গতিতে ছড়িয়ে পড়েছে যে জামাতে ইসলামী তাকে এই পদ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু কেন? জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের মেয়ের স্বামী। এই আত্মীয়তার সম্পর্ককেই জামাত তাদের ক্ষমতার পথে একটি বড় বাধা হিসেবে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, জেনারেল জামান দায়িত্বে থাকলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে। আর তাই এই গুঞ্জন আরও তীব্র হচ্ছে। জামাত তাদের প্রতি সহানুভূতিশীল অন্য কোনো জেনারেলকে এই পদে দেখতে চায়। আর এই লক্ষ্য পূরণের জন্য যদি জাতীয় নির্বাচনও পিছিয়ে দিতে হয় তাতেও তাদের আপত্তি নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক বক্তব্যে জামাতের একটি মাস্টার প্ল্যান থাকার দিকে জোরালো ইঙ্গিত করেছেন। কিন্তু কি সেই মাস্টার প্ল্যান? বিষয়টি বুঝতে হলে আমাদের জামায়াতের বর্তমান রাজনৈতিক পুনরুত্থানকে বিশ্লেষণ করতে হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 4টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির অভাবনীয় বিজয় পেয়েছে। এটি কোনো সাধারণ ছাত্র ভোটের জয় নয়, বরং তৃণমূল পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তির এক বিরাট প্রদর্শনী। এই বিজয় তাদের আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যা গত এক দশকে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী কৌশলের খেলায় তারা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংগঠিত। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, প্রশাসনে, এমনকি গণমাধ্যমেও তাদের সমর্থিত ব্যক্তিরা শক্তিশালী অবস্থানে রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে কেবল একটি প্রতিষ্ঠান, আর সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী। জামাত কি এবার সেই শেষ দুর্গ দখলের ছক কষছে? দর্শক, পরিস্থিতি কতটা জটিল তা নিশ্চয় আজ করতে পারছেন। খেলার আরো অনেক মোড় এখনো বাকি। প্রতিটি তথ্যের গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ কোনো পর্ব আপনার মিস না হয়। চলুন এবার ফেরা যাক মূল আলোচনায়। জামাতের এই কথিত পরিকল্পনার অংশ হিসেবেই কি সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে? সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক 25 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ঐতিহাসিকভাবে সেনা কর্মকর্তাদের বিচার হয় সামরিক আদালতে, সাধারণ আদালতে নয়। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি সেনাবাহিনীর সম্মান, ঐতিহ্য এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার উপর এক বিরাট আঘাত। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে কিভাবে গুম-খুন ও মানবতা লঙ্ঘন করেছে সেনা কর্মকর্তারা। বর্তমানে তারা সেনা হেফাজতে আছেন, তাদেরকে আদালতে তোলা হয়েছিল। তারা যে শাস্তি পাবে তা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না, কেননা সেনাবাহিনীর এক অংশ তাদের পক্ষে। দর্শক, বর্তমান সময়ে তাদের বিচার চাইছে সকল জনগণ, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা, কেননা তারা সরাসরি ছাত্র জনতা হত্যা করেছে, এমনকি অতীতে অনেক গুম-খুন করেছে। দর্শক, এরকম ঘটনার পরেও যদি তাদের বিচার না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি চাপ দিবে জুলাই যোদ্ধারা। দর্শক, আপনারা দেখেছেন কিভাবে কর্নেল রেদওয়ানুল ইসলাম তিনি ছাত্র জনতার উপর গুলি করেছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বিপদে পড়তে যাচ্ছেন, কেননা তাদের মধ্যে একজন রাজসাক্ষী হতে যাচ্ছেন। রাজসাক্ষী হলেই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বিপদে পড়ে যাবে, কেননা ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রথমে সেনাপ্রধানই। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।